ভোটের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে তিনি হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। ওই যে সেই আপনাদের মনে আছে ডিজে টিজে বাজানো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আর কি। তো ডিজে মাথায় উঠেছে, এখন তৃণমূলের সাধারণ সম্পাদককে মাথা বাঁচাতে কোর্টে দৌড়ে বেড়াতে হচ্ছে। আর ভাবুন এই রকম একটা পরিস্থিতি যখন তাকে কোর্টে কোর্টে নিজেকে বাঁচাতে দৌড়ে বেড়াতে হবে, যেটা বিজেপির ওই নেতারা সবাই ভবিষ্যৎবাণী করেছিলেন, সেরকমই তো একটা হয়েছে। আর সেই সময় ভাবুন তো তার মাথার ওপরে ছাদটাই বৈধ নাকি অবৈধ সেটা যাচাই করতে দেখতে উদ্যোগী হয়ে গেল কলকাতা পুরসভা। কোনো মানে হয়? বলে না বিপদ কখনো একা আসে না, একসঙ্গে আসে, প্রায় সেরকম ব্যাপার। মুখ্যমন্ত্রী, সোনা পাপ্পু, শান্তনু সিনহা বিশ্বাস, জাভেদ খান তার ছেলে ফৈয়াজ খান, এদের পাশাপাশি এখন একসঙ্গে তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও নিতে হচ্ছে। বলেছেন এদের সবার সম্পত্তির ওপর সরকারের নজর রয়েছে। এবার দেখুন সরকার তো আর পাশের বাড়ির লোক না যে নজর দেবে, বা ওই কোথাও গিয়ে যাদের আর কি ওই আগেকার দিনের বাবু বলিলেন বুঝেছে উপেন, সেই রকম টাইপস লোকও তো নয়। সরকার একটা প্রতিষ্ঠান যাদের কাজ ঠিকঠাক খতিয়ে দেখা সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, বেআইনি কিছু হলে তখন তাদের একটু পদক্ষেপ করতে হয়, কারণ সেটাই তাদের দায়িত্ব, সুষ্ঠু প্রশাসন, তাই তো। তো সরকারের নজর পড়েছে এটা অবশ্য বললাম, বেকার নজর বলবেন নাকি সন্দিহান নজর, যেভাবেই দেখুন গোটা ব্যাপারটা। মোদ্দা কথা হচ্ছে কলকাতা পুরসভা নোটিশ পাঠিয়ে জানাতে বলেছে যে অভিষেকের এই যাবতীয় যে এই বিল্ডিং টিল্ডিংগুলো, এবং দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও গেছে, লিপস অ্যান্ড বাউন্ডস তার কোম্পানি, তার নামেও কিন্তু গেছে, মানে যেখানে যার নামে ছিল আর কি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার নামে, বাবা মায়ের নামেও নোটিশ গেছে, যার যার নামে তাদের পরিবার, তাদের কোম্পানি, যেখানে যত বিল্ডিং টিল্ডিং ছিল সব কটার নামেই নোটিশ গেছে। বক্তব্য প্রায় সেম, যে তাদের বিল্ডিং প্ল্যান ট্যান জমা দিয়ে মানে এটা প্রমাণ করে দিতে বলা হয়েছে যে তাদের বাড়ির মধ্যে কোনো অবৈধ কোনো নির্মাণ টির্মাণ নেই আর কি, মানে যেটা পুরসভা অনুমতি দেয়নি এরকম কোনো কিচ্ছু নেই, সব কিছুই একদম আইন মোতাবেক হয়েছে। আর যদি না হয়ে থাকে তাহলে আর কি সেগুলো তাকে ভেঙে দিতে হবে। তিনি যদি নিজে ভাঙতে না চান, যদি বুকে লাগে, তাহলে তাকে ওই পুরসভাকে বলতে হবে আপনারাই ভেঙে দিন, আপনারাই খতিয়ে দেখে ভেঙে দিন।